একদিন এক নারী বাড়ি ফিরছিলেন। হঠাৎ একদল গুন্ডা তাকে ঘিরে ধরে। তাদের লিডার রবি তাকে জোর করে বলে, আজ থেকে তুমি আমার প্রেমিকা হবে। নারী পালাতে চাইলে তার লোকেরা ধরে ফেলে। রবি আগে তাকে চড় মেরে বলে, আমাকে অপমান করার সাহস পেলি? নারী তবুও তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। রবি তাকে জোর করে তুলে নিতে যাচ্ছিল। ঠিক তখন নারীর মা এসে দাঁড়ায়, কিন্তু রবি দম্ভ করে বলে, মায়ের আড়ালে থাকলে বাজবি ভাবছিস? আমি যাকে চাই তাকে নিয়ে যাই। রবি আবার হাত তুলতেই নারী তার হাত চেপে ধরে ফেলে। রেগে রবি তার লোকদের বলে, ওকে মেরে ফেলো। হঠাৎ নারী জোরে বলে ওঠে, কে সাহস করেছে আমার লোকদের ছোঁয়ার? সবাই অবাক, কারণ নারী আসলে একজন আন্ডারগ্রাউন্ড রানী। বছরের পর বছর পরিচয় গোপন করে মেয়েকে নিয়ে সাধারণভাবে চা বিক্রি করতেন। তার 10,000 অনুগত সৈন্য দ্রুত হাজির হয়। ঠিক তখনই তিনি দেখেন তার মেয়েকে রবির লোকেরা রাস্তায় হেনস্থা করছে। রানী সঙ্গে সঙ্গে সৈন্যদের নিয়ে ছুটে যান। এক সৈন্য রবিকে চড় মেরে বলে, মাফ চাই রানীমা, আর তার মেয়ের কাছে। রবি ভয়ে মাফ চেয়ে পালিয়ে যায়। কিন্তু রাতে রবি প্রতিশোধ নিতে ফিরে আসে। সে নারীর মেয়েকে অপহরণ করে মারধর করে রাস্তায় ফেলে দেয়। মেয়ে কাঁদতে কাঁদতে মাকে ফোন করে। রানী তৎক্ষণাৎ সৈন্য নিয়ে এসে মেয়েকে হাসপাতালে নেন। ঘটনা জানতেই তিনি ক্ষিপ্ত হয়ে আদেশ দেন, সবাই প্রস্তুত হও, রবির পরিবারকে ধ্বংস করব। রানী সোজা রবির বাড়িতে ঢুকে পড়েন। তার সামনে দাঁড়িয়ে রবি হতভম্ব। রানী বলে, হাঁটু গেড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও। রবি 10 জন এলিট বডিগার্ড আনে। তারা হুমকি দেয়, এখনই মাফ চাও, নইলে পা ভেঙে ফেলবো। কিন্তু রানী মুহূর্তেই সবাইকে মাটিতে ফেলে দেয়। রবি ভয়ে কাঁপতে থাকে। রানী বলে, এবার তোমার পালা। রবি কেঁদে বলে, না, আমি আমাদের পরিবারের উত্তরাধিকারী, আমাকে মারলে তোমার মেয়ের জীবন শেষ। রানী কঠোর গলায় বলেন, আজ তোমাকে মরতেই হবে, আমার মেয়ের জন্য। তখন রবির বাবা করিম এসে বলে, আমার ছেলেকে ছাড়ো, নইলে তুমি বাঁচবে না। রানী উত্তর দেন, ভুল করলে শাস্তি পেতে হবে, রক্তের বদলা রক্ত। করিম গালাগালি করতে থাকে, তোমরা নিচু মানুষ, আমার ছেলে ক্ষমতাবান, তোমার মেয়েকে ব্যবহার করা তার ইচ্ছা। রানী এগিয়ে গিয়ে রবিকে পাথরের মধ্যে মাথা চেপে ধরেন। রবি চিৎকার করতে থাকে, আমাকে মারবে না।